আজকে হচ্ছে আরবি জুলহজ মাসের অর্থাৎ 12তম মাসের 28 তারিখ 1445 হিজরি জুমাবার 5 জুলাই 2024 একটি আরবি বর্ষ শেষ করতে যাচ্ছে, আরেকটা নতুন বছর শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার নিকট মাস হচ্ছে মাস হচ্ছে 12টি মাস। সেখান থেকে কতিপয় সম্মানিত অর্থাৎ যেগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম, সেই মাসগুলো আল্লাহ তাআলার নিকট পবিত্র। এভাবে আল্লাহ তাআলা মাস গণনাকে রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছায় সেটিং করেছেন। এই মাসগুলোর মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জুলহজ মাস। আজকে জুলহজ মাসের 28 তারিখ শেষ জুমা, এবং আর 2 দিন বা 1 দিন পরে পবিত্র মুহররম মাস আরবি নববর্ষ শুরু হবে। হিজরি সাল প্রবর্তন করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কায় মুআজ্জামা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে পরিত্যাগ করে মক্কার কুরাইশ আপন চাচা মুশরিক কুরাইশদের নির্যাতনের কারণে মক্কায় প্রতিষ্ঠিত হয়ে নিজের মাতৃভূমিকে ছেড়ে মদিনায় তৈবায় পাড়ি জমিয়েছিলেন। সেখান থেকে সেই বৎসর থেকে হিজরি নববর্ষ শুরু হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব কাজ আঞ্জাম দিতে অনেকটা নির্দিষ্ট আগে ডেট ছিল না, তারিখ ছিল না, এতে মানুষ এটা কোন বৎসরের কোন সময়ের এই কাজটা কত তারিখে হয়েছে এটা মানুষ গণনা করতে মানুষের সমস্যা হতো। বিভিন্ন রাষ্ট্রে চিঠিপত্র পাঠাতে এটা কখনকার টাইমে কোন সময়ে তারা এটা নির্দিষ্ট করতে পারত না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত একটা আংটি ছিল। সেই আংটি সিটির মধ্যে মোহর হিসেবে দিতেন। এই আংটির উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই আংটির উপরে লেখা ছিল নিচে মুহাম্মদ, এরপরে রাসূল, এরপরে আল্লাহ, তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের উপরে এটা খচিত ছিল। এবং তারিখ যখন গণনা করা হয়েছে হিজরি নববর্ষ হিজরি সাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে হিজরি সাল গণনা করা হয়েছে। তখন আরবি মাস গণনা করত, আর আমরা এখন মুসলমানরা ইংরেজি মাস এবং তারিখ গণনা করে থাকি। সুন্নাত হচ্ছে আরবি মাস চাঁদ দেখা এবং চাঁদ দেখে চাঁদের হিসাব রেখে আরবি মাস গণনা করা। আমরা এটা করি, এটা একটা সুন্নাত হারিয়ে যাওয়া মানে অনেক কঠিন মুসলমানদের। এই জন্য এই সুন্নাত গণনা করা, চাঁদ দেখা, হিসাব রাখা সুন্নাত, এটা আমরা এই সুন্নাত পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। অনেক কথা আছে এই হিজরি নববর্ষের ব্যাপারে, সেদিকে যাচ্ছি না। নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা করার খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে ঈমান কি জিনিস। আজ এই জন্য হয়তো ঈমানের বিস্তারিত এবং অনেক কথা বলা শেষ হবে না। এরপরে আমার আগামী দিনে কথা বলতে হবে মুহররম মাস হিসেবে কিছু মুহররম মাসের কথা বলতে হবে। সেজন্য ঈমানের পরিচয় দিয়ে আমাদের ঈমান কেমন এটা একটু বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। এর পরবর্তী কয়েক জুমা পরে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈমান শব্দটি, ঈমানের সঙ্গে অর্থ হচ্ছে ঈমান শব্দটি আল-আমনু মাসদার থেকে নির্গত, অর্থ হচ্ছে নিরাপত্তা, শান্তি। এর উৎপত্তিগত অর্থ হচ্ছে নিরাপত্তা দান করা। তবে শব্দটি কারো কথাকে তার সততা ও বিশ্বস্ততা কারণে স্বাচ্ছন্দ্যে মনে প্রাণে গ্রহণ করে নেওয়ার অর্থে বহুলভাবে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, ওমা আনতা বিমুমিনিন লানা ওমা কুন্না সালিহিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের কথা কিছুতেই মেনে নেবেন না। ওয়ালাউ কুন্না সালিহিন, যদিও আমরা যত সত্যবাদী হই না কেন আপনি তো আমাদের কথা কিছুতেই মেনে নেবেন না।
অর্থাৎ বিশ্বাস করবেন না, মেনে নেবেন না। ঈমান মানে হচ্ছে আমরা জানি শাব্দিক অর্থ বিশ্বাস করা, কিন্তু এই বিশ্বাস করা এই অর্থ দিয়ে ঈমানের যথাযথ ব্যাপক অর্থ ব্যক্ত করা, প্রকাশ করা সম্ভব হয় না। ঈমানের মেইন তত্ত্ব নির্ভর অর্থ হচ্ছে মনে প্রাণে মেনে নেওয়া, মনে প্রাণে মেনে নেওয়া। আয়াত ঈমান শব্দটি তাদের কথা বিশ্বাস ও গ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু যার কথাকে মনে প্রাণে গ্রহণ করে নেওয়া হয় সে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বাসকারী ব্যক্তির পক্ষ থেকে সব ধরনের বিরোধিতা, বিশ্বাসকারী ব্যক্তির পক্ষ থেকে সব ধরনের বিরোধিতা ও অস্বীকার থেকে নিরাপত্তা লাভ করে থাকে। যে বিশ্বাস করছে তার পক্ষ থেকে সব ধরনের বিরোধিতা করা এবং অস্বীকার করা থেকে লোকটা নিরাপত্তা লাভ করে থাকে, তাই একে বলা হয় ঈমান। যেহেতু ঈমান হল কারো সততা ও বিশ্বস্ততার কারণে তার কথা মনে প্রাণে গ্রহণ করা, মেনে নেওয়া, তাই অনুভূতি গ্রাহ্য হৃদয়ের পঞ্চেন্দ্রিয়, শরীরের পঞ্চেন্দ্রিয় যেগুলাকে অনুভব করে এবং দৃশ্যমান কোনো বস্তু সম্পর্কে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। আমরা যেগুলো অনুভব করছি, বুঝতেছি, দেখতেছি, এগুলা সম্পর্কে কারো কথায় শুধু বিশ্বাস করার নাম ঈমান নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা এবং এক টুকরা কালো কাপড়কে কালো বলে, আর এক ব্যক্তি তার কথা সত্য বলে বিশ্বাস করে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। কালো কাপড়কে কালো, সাদা কাপড়কে সাদা বলে বিশ্বাস করে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। এতে বক্তার সততা কিংবা বিশ্বস্ততার কোনো প্রভাব নেই। যে বলছে তার সততা এবং নিরেটতা ও বিশ্বস্ততার কোনো প্রভাব আসার নেই। কাজে ইসলামী শরীয়তের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ, আখবার, আম্বা সংবাদ কেবল তার উপর বিশ্বাস বশত স্বাচ্ছন্দ্যে মনে প্রাণে গ্রহণ করে নেওয়াকে ঈমান বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো সংবাদ কেবল তার উপর বিশ্বাস বশত মনে প্রাণে আনন্দ চিত্তে মেনে নেওয়াকেই বলা হয় না। বহু গবেষণাধর্মী কথা, অন্য কথায় বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত দ্বীনে হক ইসলামকে তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে মনে প্রাণে গ্রহণ করে নেওয়াই হল ঈমান। আলহামদুলিল্লাহ। বিশিষ্ট হানাফি ফকিহ আলাউদ্দিন আল হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুয়া তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি আনিল্লাহি তাআলা মিম্মা উলিমা মাজিউহু দরুরাতান। ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিকট থেকে যা কিছু নিয়ে এসেছেন এবং যার আগমনটা চিন্তা গবেষণা ছাড়াই জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আশায় পৃথিবীতে আগমন করা চিন্তা গবেষণা ছাড়াই জানা যায়। সেসব বিষয়ে তাকে, তিনি যে এসেছেন আমাদের নিকট কিতাব নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটা তাকে সত্য বলে মেনে নেওয়া। সত্য বলে যারা মেনে নিয়েছেন গরিবরা আরবের, তারা ইমানদার, 1 নম্বর ফার্স্ট ক্লাস, এ ক্লাস ইমানদার, আলহামদুলিল্লাহ। আর ধনাঢ্য পরিবার আরবের একেবারে যাদের অস্ত্রের ঝনঝনানি, সম্পদের গর্ব এবং ধন ও জনের গর্ব যাদের বেশি ছিল, তারা কিন্তু
যোগে যোগে সকল নবীকে অস্বীকার করেছে গাদ্দারির কারণে, তা অহংকার করেছে। অহংকার আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য অহংকার হতে পারে না। তারা ধন এবং জনের গর্ব করেছে, অহংকার। এই কথাকে আল্লাহ তাআলা কোট করেছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের বড়াই, প্রাচুর্য তোমাদেরকে গাফেল করেছে। এই কথা আল্লাহ কোট করে দিয়েছেন। তাহলে দুর্বলরা, গরিবরা ইসলামের প্রতি বেশি দাবিত। ইল্লা মাশাআল্লাহ, ধনীরা নাই এমন নয়, তবে অধিকাংশ ধনী তাদের ধন এবং জনের অহংকারের কারণে আল্লাহর দিন থেকে, আল্লাহর প্রেরিত রাসূলগুলাকে, শ্রেষ্ঠ এই মানবগুলাকে তারা, আল্লাহর প্রেরিত রাসূলগুলাকে তারা অস্বীকার করে বসেছে। শেষ পর্যন্ত তারা জাহান্নামের অধিবাসী হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। এই ঈমানের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং তার সাথে ফেরেশতা, যুগে যুগে প্রেরিত অসংখ্য নবী রাসূল ও আসমানি কিতাব এবং আখিরাত ও তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস অন্তর্ভুক্ত রয়েছে। ঈমানের জন্য কেবল বিশ্বাসই যথেষ্ট নয়, শুধু বিশ্বাসটা করলেই যথেষ্ট হবে না, আরও কাজ বাকি আছে। সেগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য, সমগ্র মানুষের জন্য, মানব মণ্ডলীর জন্য যে হিদায়াত ও শিক্ষা নিয়ে এসেছেন, তা শুধু জানার নামই ঈমান নয় এবং শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। জানলাম এটার নাম ঈমান নয়, বিশ্বাস করলাম এটার নাম ঈমান নয়। অথচ অনেকেই মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যে হিদায়াত ও শিক্ষা নিয়ে এসেছেন তা সত্য, কেবল এতটুকু জানা, শুধু এতটুকু জানা এবং বিশ্বাস করাই মুমিন হবার জন্য যথেষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন, সত্য নিয়ে এসেছেন, শুধু এটুকু জানা এবং এটা বিশ্বাস করার নাম ঈমানদারি নয়, বরং এটুকু ঈমানদার হবার জন্য, মুমিন হবার জন্য যথেষ্ট নয়। এটি একটি বড় ধরনের ভুল ধারণা। কেননা খোদ ইবলিস, যাকে আল্লাহ একেবারে বেশি শক্তি দিয়েছিলেন ইবাদত করার জন্য, স্বয়ং ইবলিস এবং অনেক অমুসলিমও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে সত্য এবং তার কাছে যে প্রেরিত পবিত্র কোরআনুল কারীমের বাণীগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, প্রেরিত হয়েছে, পাঠানো হয়েছে, তা ইবলিসও জানত, অনেক অমুসলিমও জানত ও বিশ্বাস করত, জানত এবং বিশ্বাস করত, কিন্তু তারা তা মনে প্রাণে গ্রহণ করে নিতে পারে না। জানত, বিশ্বাস করত। শয়তান, ইবলিস এবং অসংখ্য মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে আল কোরআনুল কারীম, এটা পুরা আল্লাহর কালাম ইলাহি, কালামে রব্বানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের নিকট সত্য কোরআন নিয়ে এসেছেন, জীবন বিধান নিয়ে এসেছেন, এটা ইবলিস এবং অসংখ্য মুসলিম এটা জানত, বিশ্বাস করত, কিন্তু মনে প্রাণে তারা এটা মেনে নিতে পারে, সেজন্য তারা ঈমানদার হয়। মনে প্রাণে মেনে নিতে পারে না। মনে প্রাণে যদি মেনে নিতে পারত তাহলে তারাও ঈমানদার হতো। আলহামদুলিল্লাহ, মনে প্রাণে মেনে নিতে না পারার কারণে তারা ঈমানদারের অন্তর্ভুক্ত হতে পারেন। যেমন আল্লাহ তাআলা আহলে কিতাব সম্পর্কে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কত সুন্দর চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দৃষ্টান্ত পেশ করেছেন। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের কিতাব, আহলে কিতাবদের ব্যাপারে, যাদেরকে আমি কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু ইয়ানি ইয়ারিফুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত
কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনিভাবে কিতাবীরা আহলে কিতাবরা যেমনিভাবে তাদের আপন ছেলেদেরকে চিনত, নিজের সন্তানদেরকে যেইভাবে চিনত, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ভালোভাবে চিনত। এদের একদম সত্য গোপন করার চেষ্টা করছে, অথচ এরা সব কিছুই জানে, জেনে শুনে সত্য তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার সত্য প্রেরিত রাসূল, শ্রেষ্ঠ রাসূল এবং নবী, তারা জানা, এটা জানার পরেও এটা গোপন করতে চেষ্টা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহ তাআলা সরাসরি কোট করে দিয়েছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 146 নম্বর। মদিনায় তৈবায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সেখানে ইহুদিদের অবস্থা দেখে তাদেরকে ডাকলেন। এই কথা আমি আরও কয়েকবার বলেছি যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তোমরা একথা কি বিশ্বাস করবে? তখন তারা বললেন, হ্যাঁ অবশ্যই করব। তারা আশা করেছিল যে আল্লাহ তাআলা তার শেষ নবী এবং রাসূলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালামের পক্ষ থেকে পাঠাবেন। তারা এটা খুব বেশি আশা করেছিল। যেহেতু তারা এটা স্বীকার করেছে আল্লাহ রাসূলের সামনে, যখন তারা জানতে পারলেন যে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ রাসূলকে, হাবিবকে প্রেরণ করেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায়, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো এবং তাকে হত্যা করতে উদ্যত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে খাজা আবু তালিব, আপন চাচা আবু তালিব, যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে বুহাইরা নামক পাদ্রীর কাছে গিয়েছিলেন, তখন বুহাইরা নামক পাদ্রী দূর থেকে লক্ষ্য করেছে একটা মেঘের টুকরা ওই ছোট ছেলেটার উপর দিয়ে ছায়া দিয়ে আসতেছিল। সুবহানাল্লাহ। দূর থেকে দুই পাশের গাছগাছালি এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেন সেজদায় অবনত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা শৈশবকালীন রাসূল, আমাদের রাসূল ছোটকাল থেকেও রাসূল। আল্লাহ কুল কায়নাত সৃষ্টি না করার আগে থেকেই রাসূল, যদিও বা ঘোষণাটা পরে হয়েছে। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন গারে হেরাই। আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে এটা ঘোষণা করলেন, সারা বিশ্বজাহানের মানুষকে দেখালেন ইনি আমার রাসূল, ইনি আমার শ্রেষ্ঠ নবী এবং রাসূল। এর আগে তিনি সৃষ্টির সূচনা লগ্নে তিনি নবী এবং রাসূল, যদিও বা ঘোষণাটা পরে হচ্ছে। সেজন্য বুহাইরা এটা দেখে ওই দলকে, ব্যবসায়িক দলকে তার দরবারে মেহমানদারি গ্রহণ করার জন্য দাওয়াত দিল বুহাইরা। ওই বুহাইরা পাদ্রী পূর্ব কিতাবের প্রতি তার ঈমান এবং সেগুলো আমল করত। পূর্ববর্তী কিতাবসমূহে ধর্মযাজক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত সম্পর্কে সে সব কিছু সেখানে পেয়েছিল। সে বুঝে ফেলেছে নিশ্চয় ইনি সাধারণ কোনো মানব নন, সাধারণ কোনো মানুষ নন। তারপরে খাজা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালিবকে তার দলবলসহ, ব্যবসায়ী দলসহ দাওয়াত দিলেন। সকলে মেজবানি অর্থাৎ মেহমানদারি গ্রহণ করার জন্য আসলেন, কিন্তু পাহাড়ের চূড়ায় রেখে আসলেন ওই ছোট্ট শিশুটাকে, যিনি আল আমিন নামে পরিচিত আরবদের কাছে। যদিও বা পরবর্তীতে কোরআন নাজিলের পরে, কোরআনের দাওয়াত দেওয়ার পরে তাকে সাহের, জাদুকর, মৃত্যুক বলে
তারা আখ্যায়িত করবে। সেখানে ওই পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সামান তথা মালপত্র পাহারা দিয়ে বসে আছেন, তাকে বসায় রেখে বাকিরা আসলো। তখন বুহাইরা বলতেছে, যার ওসিলায় তোমাদেরকে আমি আপ্যায়ন করাচ্ছি তাকে রেখে তোমরা কোথায় আসছো? আরেকটা যে ছোট বাচ্চা দেখছিলাম কিশোর বয়সে, সে কোথায়? তখন খাজা আবু তালিব বলল যে তাকে আমাদের মাল সামানাগুলো পাহারা দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসছি। বুহাইরা বলল, তাকে ছাড়া আপনাদেরকে খাবার গ্রহণ করার অনুমতি দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাকে ছাড়া আপনাদেরকে খাবারের অনুমতি দেওয়া হবে না। তাকে নিয়ে আসেন, নিয়ে আসা হলো। সব কিছু খেয়াল করলেন। পিঠের পেছনে, পিঠের উপরে গ্রীবা তথা ঘাড়ের একটু নিচে, এখানে আমাদের একটা যে দাঁড়ার আছে, হাড্ডি আছে একটু উঁচু করে, সেই জায়গায় বুহাইরা খেয়াল করলেন ডিম্বাকৃতির, যার যে বুহাইরা পাদ্রীর রাসূলকে দেখার সুযোগ হয়েছে তার দুই চর্মচক্ষে, আমাদের সুযোগ হয় নাই। তো সেই বুহাইরা এগুলো খেয়াল করলেন। ওই কিতাবে অঙ্কিত লিখিত রাসূল ইসলামের মোহরে নবুয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে ডিম্বাকৃতির গোশতের টুকরো অর্থাৎ চামড়ার উপরে খোদাই করা, মার্বেল পাথরের উপরে যেভাবে খোদাই করা হয় সেভাবে লিখিত থাকবে, অনুরূপভাবে ডিমের মতো করে একটু সেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত বুহাইরা দেখেছে। সুবহানাল্লাহ। এবার তিনি পাগল পারা হয়ে গেলেন। এই যে যাকে আজকে শত শত বছর ধরে ইহুদির বাচ্চারা বুহাইরা বলতেছে, আবু তালিব যাকে হত্যা করার জন্য ইহুদির বাচ্চারা শত শত বছর ধরে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে সেই মহামানব আখরি জামানার শেষ নবী এবং রাসূল আমার দরবারে মেহমান হয়েছে। আমার তকদির ভালো, আমার কপাল ভালো, তাকে আমি মেহমানদারি করতে পারতেছি। কিন্তু দ্রুত খাবার গ্রহণ করার পরে আপনি তাকে সোজা মক্কায় মুআজ্জমায় নিয়ে চলে যান। এখানে ইহুদির বাচ্চারা যদি জানতে পারে তার জীবন সংশয় আছে, তার জীবনের বেলায় সংশয় আছে, তাকে শেষ করে দিতে পারে। বুহাইরা চিনে ফেলেছে, আমরা নবীকে চিনি। বুহাইরা পাদ্রী পূর্ববর্তী ধর্মযাজক, নবীকে অসংখ্য গবেষক বিজ্ঞানী, অমুসলিম বিজ্ঞানীর থিওরি চিন্তা করে, কোরআন কিছু জান না, আরবি জান না, আরবি গবেষণা করে, আরবি শিখে আবার কোরআন গবেষণা করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য বিজ্ঞানী। এটা হচ্ছে ইসলামের বিজয়। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত বিধান, জীবন বিধান ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন, সেটা শুধু জানা এবং বিশ্বাস করার নাম ঈমান নয়, বরং মনে প্রাণে এটা মেনে নিতে হবে। তার মানে নিজেকে এর সামনে সারেন্ডার করতে হবে। এটা আমি মানলাম, মেনে নিলাম, এটা আচরণে আমার কার্যগত আমলের মাধ্যমে এটা প্রকাশ পেতে হবে। আমি জানলাম, শুনলাম, বিশ্বাস করলাম, এতেই মানব। আল ঈমান তাসদীকুন বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, তারপরে কাজে বাস্তবে দেখিয়ে দিতে হবে, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
খাজা আবু তালিব মক্কায় মুআজ্জামায় পাঠিয়ে দিলেন নিরাপত্তার সাথে। সেখান থেকে খাজা আবু তালিব সিরিয়া এসে ব্যবসা করে চলে গেলেন। সেটা লম্বা কথা, আর সেদিকে যাচ্ছি না, মেইন কথার দিকে আমরা যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে উদ্দেশ্য করে বলেছিলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইরা ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তুমি এক কথা ভালো করেই জানো যে হে ফিরআউন, নবুয়তের প্রমাণ সংবলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আসমান ও জমিনের মালিক ব্যতীত আর কেউ নাজিল করেননি। এটা তুমি ভালো করেই জানো হে ফিরআউন, আমি তোমাকে মনে করি তুমি সত্যি একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ। তুমি এটা জানো, জানার পরেও মানতেছ না। এটা মূসা আলাইহিস সালাম এভাবে বলছেন। মদিনার ইহুদিদের ঘটনা বলেছি, তারা সংশয়বাদী ছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা খুব আশাবাদী ছিল যে হযরত ইসহাক আলাইহিস সালামের পক্ষ থেকে আসবেন, তার বংশ পরম্পরায় আসবেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় যখন আমাদের নবীকে পাঠালেন এই ধরাধামে ধরা পৃষ্ঠে, তখন ইহুদিরা অস্বীকার করল এবং তাকে হত্যা করতে উদ্যত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার দারুন নদওয়ায় বৈঠক হয়েছে, মক্কার সংসদ ভবনে। কি বৈঠক হয়েছে? এতদিন আল আমিন আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, আমানত রক্ষাকারী ছিল, এক নামে পরিচয় আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিনত তার চরিত্র, সুষমা মাধুর্যে সবাই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু যখনই সফা পাহাড়ের পাদদেশে উঠে বললেন ইয়া সবাহাহু ইয়া সবাহাহু, এটা একটা আরবি প্রবাদ, এটার অর্থ হচ্ছে হাই প্রাতকালীন বিপদ, হাই প্রাতকালীন বিপদ। তার মানে সকালের খুব বড় ধরনের মুসিবত আর বিপদ হলে কোনো মানুষ এই তো পাহাড়ের চূড়ায় উঠে এই ধরনের কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া সবাহাহু ইয়া সবাহাহু, হাই প্রাতকালীন বিপদ, এই কথা বলার পরে সমস্ত আরব, বড় ছোট, আন্ডা বাচ্চা সকলেই একযোগে পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। কি সমস্যা মুহাম্মদ, তোমার কি অসুবিধা বলো? তখন তিনি বলছেন, পাহাড়ের পেছনে একদল সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণ চালাবে। আমি যদি একথা বিশ্বাস করি, তোমরা কি এই কথা কি বিশ্বাস করি? আমি যদি এই কথা বলি, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? সকলে বলে উঠল, অবশ্যই মেনে নিব। তুমি না আমাদের আল আমিন আস-সাদিক, তুমি তো কখনো মিথ্যার আশ্রয় নাও নাই। আমাদের দেশ সহ সারা বিশ্বে এখন মিথ্যার ডল চলছে। অসংখ্য ক্ষমতাপ্রাপ্ত মানুষ, মন্ত্রী, মিনিস্টার হাজার হাজার কোটি টাকা চুরি করে জনগণের হক পাচার করছে বিদেশের সুইস ব্যাংকে, বহির্বিশ্বে। ঠিক কিনা? এটা জনগণের হক, হাক্কুল ইবাদ, মানুষের আল্লাহর বান্দাদের হক। এই বান্দাদের হক তাদের পায়ের গোড়ায় কিয়ামতের ময়দানে জড়িয়ে দিতে হবে। দুনিয়াতে না দিলেও পরকালের জন্য আল্লাহ পাকড়াও করবেন। এটা আমি এখানে বললে যদি কারো খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, এতে আমার কিছু আসে আর যায় না। এটা আমি না বললে আমি বোবা শয়তান হব হাদিসের ভাষায়। আস-সাকিতু আনিল হাক্কি কাশাইতানিন আখরাস, যে সত্য কথা বলা থেকে চুপ থাকবে সে বোবা শয়তান, সে খতিব বোবা শয়তান, নাউযুবিল্লাহ। সেজন্য আল আমিন আল আস-সাদিক যখন এই কথা বলল যে তোমাদেরকে আক্রমণ করবে একটা দল, বিশ্বাস করব, তাহলে শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমাদের লাত, উজ্জা, মানাত, হুবল, বড় ধরনের 4টা মূর্তি ছিল, মূর্তির লিডার, তাদের কল্পিত মূর্তি লাত, উজ্জা, হুবল, মানাত, এগুলা এই
কল্পিত খোদাগুলাকে লাথি মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাহবুব নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এটা তোমরা বলো, তুফলিহু, তোমরা সাকসেসফুল হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, সেক্টরে সেক্টরে, কেন্দ্রে কেন্দ্রে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় তোমরা সাকসেসফুল হবে। তোমাদেরকে ক্ষতি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে উঠলেন, আরবের হতভাগা ব্যক্তি আবুল আহাব সাথে সাথে চিৎকার দিয়ে লাফিয়ে বলে উঠল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমাদের লাত উজ্জা মানাত দুবল এগুলো আমাদের খোদা নয়, এগুলা কি বলার জন্য, এই ওয়াজ করার জন্য, আর ওয়াজ করার বিষয় পাও না, এইটা এই ফালতু কথা বলার জন্য তুমি কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো, জমা করেছো, একত্রিত করেছো? আলিহাদা জামাতানা, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? সাথে সাথে যারা কলিজিয়া দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত, তার বিরুদ্ধে হয়ে গেল যে আল্লাহ এক, তার ইবাদত করতে হবে, কারো ইবাদত চলবে না, এই মূর্তিগুলার ইবাদত চলবে না। এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরোটা তাদের পরম শত্রুতে পরিণত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন যে, হে মুহাম্মদ, হে আবুল আহাব, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এতদিন ভালোবেসেছ, কলিজার টুকরা মনে করেছ, আল্লাহ আমিনা সাদিক বলে কথা বলেছ, যাকে মৃত্যু তোমরা বলো নাই। দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে সাথে সাথেই তোমরা তাকে মৃত্যু, কাজ্জাব, সাহের, গণক, জাদুকর বলে তোমরা তার উপাধি দিচ্ছ। তোমরা জানো, এবং যার নামে, যাকে তুমি আবুল আহাব বদদোয়া করেছ। আবুল আহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি শিখার পিতা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা, আর আবুল আহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখার পিতা। তার মানে এটা কেন বলা হতো? আবুল আহাব খুব বেশি সুন্দর ছিল। আমাদের চেরাগের যে আগুনের ফুলকা লাল বর্ণটা আমরা যেটা দেখি, সোনালি রং, এই রকম চমৎকার সুন্দর ছিল চেহারাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে প্রায় এইরকমই ছিল, চেহারা প্রায় সেই, কিন্তু একটা গেছে জান্নাতের দিকে, আরেকটা গেছে জাহান্নামের দিকে। নাউযুবিল্লাহি মিন যালিক। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবুল আহাব আল্লাহ রাসূলের জন্য বদদোয়া করলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হও। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আর শাহজিমের রব্বুল আলামিন নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবু লাহাব, the two hands of Abu Lahab had been destroyed. আবু লাহাব, সে নিজে এবং তার দুই হস্ত, যে দুই হাত দিয়ে সে ইনকাম করে, মানুষকে আঘাত করে, সব কিছু তার দম বল জন যেগুলো আছে কোনো কাজে আসে নাই। সে নিজে ধ্বংস হোক, এবং তার দুই হাত যেগুলা নিয়ে আল্লাহ রাসূলের উপরে সামনে আঘাত করতে উঠেছে, এই দুই হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিবাদ করলেন, আর শাহজিমের খোদা প্রতিবাদ করলেন যে আমার শ্রেষ্ঠ রাসূলকে তুমি ধ্বংস হওয়ার জন্য বলেছ, আমি আল্লাহ বলছি তুমি ধ্বংস হবে। মুহাম্মদ বেঁচে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেশন কিয়ামত পর্যন্ত এই জমিনে টিকে থাকবে, তুমি ধ্বংস হবে। সুবহানাল্লাহ। আবুল আহাব, আল্লাহ তাআলা আরবি গ্রামার কেউ বুঝলে শব্দ
তাহলে একটু সহজ হবে। যাদের তাব্বাত শব্দটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, এখন আবুল আহাব ধ্বংস হয়ে যায় নাই, অথচ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন অতীতকালীন ক্রিয়া। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, এই অতীতকালীন ক্রিয়া তথা ফেল মাজি শব্দ আল্লাহ নাজিল করে এই কথা বুঝালেন আবুল আহাব যে ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। এখনো ধ্বংস হয়ে যায়নি, কিন্তু আল্লাহ ব্যবহার করছেন ধ্বংস হয়ে গেছে। যে রব্বুল আলামিনের জুবান পাক দিয়ে আবুল আহাবের বিরুদ্ধে ফেল মাজি তথা অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন, তিনি বলছেন আবুল আহাব ধ্বংস হয়ে যাবে, হয়ে গেছে। তাহলে আবুল আহাব যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাফসীরকাররা, আবুল আহাব যে ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই, নিশ্চিত আবুল আহাবের ধ্বংস, আবুল আহাব ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার দুই হাতও ধ্বংস হয়ে যাবে। আর কি ধ্বংস হবে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জনবল, তার মানে তার ধন সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা সে উপার্জন করেছে, উপার্জন মানে এখানে দুই হস্ত দ্বারা উপার্জন করেছে বলতে গিয়ে তার সন্তানদেরকে বোঝানো হয়েছে, তার সন্তানরা তার কোনো কাজে আসেনি। এখন মানুষের সন্তান বেশি হলে একটা মানে একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। আমরা তো জন্ম নিয়ন্ত্রণ এটা এখন স্লোগান হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু আবুল আহাবের সন্তান ছিল 4 জন। 4 জনের মধ্যে উতবা ও তাইবা, তারপরে এই 4 জনের মধ্যে 4 জন সন্তানের মধ্যে যখন আবুল আহাব মারা গেল, পায়খানার স্তূপে মারা গেল, লোক লজ্জার বয়ে তার ছেলেরা তাকে, মানে আরবের এত বড় একজন নেতা মারা গেল, তাকে যদি সহস্তে ছেলেরা দাফন না করে, একটা আমাদের এখানে বলবে না, এটা বলার কথা না, কিন্তু তাকে ফাড়া বাঁশ দিয়ে, বাঁশখালি আরবে তো আর বাঁশখালি ছিল না, বোঝার জন্য একটু হাস্যরসিকতার জন্য বলছি, বাঁশখালি দিয়ে ফাড়া বাঁশ দিয়ে, অর্থাৎ আরবের ফাড়া বাঁশ দিয়ে তাকে কুকুর মরার মতো করে তাকে বাঁশ দিয়ে গুঁতা দিয়ে গর্তে নিক্ষেপ করেছেন। আল্লাহ যে জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই আল্লাহ জবাব প্রতিফলিত হয়েছে, মারা গেছে তাকে। সেভাবে তার ছেলেরা তার গন্ধের কারণে পাশেও যাইতে পারে না কেউ, এভাবে নিকৃষ্টতরতার মৃত্যু হয়েছে। তার ছেলেরা তার কোনো কাজে আসেনি মৃত্যুর সময়, তার সম্পদও কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমে কোট করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে গাফেল করে রাখবে, অমনোযোগী করে রাখবে সম্পদের প্রাচুর্য। এটা কতক্ষণ থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত করা পর্যন্ত। তোমরা কবর জিয়ারত করা মানে কবরের সামনে সূরা কেরাত পড়া, এটা নাকি কবর জিয়ারত না। লাশ হয়ে যখন আমি একদিন কবরে ঢুকে যাব, অর্থাৎ দাফন হয়ে যাব, মদফুন হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে সম্পদের এবং ধনজনের এটা মোহ গর্ব এটা থাকবে। নাউযুবিল্লাহ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলতে চেয়েছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেটা জানা এবং বিশ্বাস করার নাম শুধু ঈমান নয়। এটা জানলে এবং এটা বিশ্বাস করলে ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট মোটেই নয়, বরং মনে প্রাণে এগুলাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, আল কোরআন দীনুল ইসলাম, এটাকে সত্যভাবে যথাযথভাবে এটা মনে প্রাণে মেনে নিয়ে আমল করে বাস্তবায়িত করে আমার শরীরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার গ্রামে এটা দেখিয়ে যেতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম ঈমান। আলহামদুলিল্লাহ, এতক্ষণ এই কথাটা বলতে চেয়েছিলাম। আবুল আহাবের কথা আজকে আর বলছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস আসলে সুন্দর করে আরও কথা, অনেক লম্বা কথা আছে সূরা আহাব নিয়ে, সেই কথাগুলো বলার চেষ্টা করব। আজকে ঈমান নিয়ে যেই কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সামনের জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ
মুহররম মাসের গুরুত্ব এবং এই মুহররম মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে সেখান থেকে সারসংক্ষেপ টানব। অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, নিজের ঈমানকে মজবুত করার, নবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।